এখন বাংলা কথা বলতে পারেন, তবে একটু আসতে বলাই ভালো। বসুন বসুন, আপনাদের সর্বস্ব নিয়ে এসে। আপনি আবার ঠিক আছে, বসুন বসুন। এরও কি দ্বিতীয় পক্ষ নাকি? দ্বিতীয় পক্ষ ব্যাপারটা বেশ রসের, তাই না? তুমি আর বুঝবে কি করে ভাইয়া, তোমার তো প্রথম পক্ষ। আপনাদের জিনিসটা তাহলে একেবারে ব্যর্থ হয়নি। Not altogether unsuccessful. Please, thank you. Pleasure is entirely mine. আচ্ছা, আপনার কি ধারণা সুনয়না দেবী এখানে রয়েছেন? এখানে এমন একজন আছেন যিনি ওই গানটা জানেন, আর গলার আওয়াজটা। তাকে তো আপনি ছবিতে দেখেছেন, তাই না? সে তো অনেক কালাইকার ব্যাপার। সিনেমার মেকআপ কি জানেন, ওই মার্ডার কেসটা হঠাৎ আমার মনে হলো, পড়েছিলাম, তারপরে ওই গানটা শুনে। আচ্ছা, আপনার এখানে ওই তিনজন মহিলার মধ্যে নজর দেবী হলো মুশকিলের দ্বিতীয় পক্ষ। আর মুশকিল ছিল মোটর চালক, একটা র্যাশ ড্রাইভ নিয়ে অ্যাক্সিডেন্ট করে লাইসেন্সটা যায়, তারপরে এখানে আসে। হ্যাঁ, আর মুকুল হলো নেপাল গুপ্তর মেয়ে। দ্যাটস রাইট। নেপাল বাবুর স্ত্রী বেঁচে আছেন এখন? নেপালের সঙ্গে আমার প্রায় 40 বছর বাদে দেখা, জানেন, ওই কেলেঙ্কারিটার পরে আমি এখানে নিয়ে আসি। আচ্ছা, আর ওই যে ভদ্রমহিলা সেলাই করছিলেন বনলক্ষ্মী, মানে আমার ভাইপো বিজয়, ওই নিউ মার্কেটে যে আমাদের ফুলের স্টলটা আছে সেখানকার ইনচার্জ। আচ্ছা, ওই মেয়েটি ওই নিউ মার্কেটের পাশে একটা রেস্টুরেন্টে বসে একদিন কাঁদছিল। আমার ভাইপো দেখে মানে বোধহয় সাহায্যটা চেয়েছিল, তাই এখানে নিয়ে এসেছি। আচ্ছা, আপনার এখানে সবচেয়ে রিসেন্টলি কে আসেন? ডক্টর দাস, তিনি নিজে এখানে এসেছিলেন। বিরাট স্ক্যান্ডাল, তবে ডাক্তার ভালো, জানেন তো। এখানে এসে ওই সেতার টেতার বাঁচিয়ে আছে ভাবে। হাতটাও বেশ ভালো। আপনার ওই মোটর পার্টসের কি সব কি একটা ব্যাপার বলছিলেন? ও আসুন আসুন। এইগুলো মাঝ রাত থেকে আমার জানলা দিয়ে ফেলে ফেলে দিয়ে যাচ্ছে। রোজ না, 15-20 দিন অন্তর অন্তর। তবে এইটা হলো লেটেস্ট, কাল রাত্রে 12টার পরে ফেলে দিয়ে গেছে। কোনো ছেলে ছোকরার কাণ্ড নয় তো? ছেলে ছোকরার কাণ্ড তো রেগুলার ইন্টারভ্যালসে হবে না। ছেলে ছোকরা না হলেও এটা নিছক বাঁধরাম, বুঝতে পারছেন? আচ্ছা, কোনো সন্দেহ নেই। আচ্ছা, আপনার কি মনে হয় যে এর পেছনে কোনো উদ্দেশ্য, উদ্দেশ্য মানে ওই কোনো ব্ল্যাকমেল জাতীয়? ব্ল্যাকমেল? আমাকে? তোমার খুব কষ্ট হচ্ছে না সুবর্ণ? না, আমি ছাড়া আপনাকে দেখবি বলে। ও বোধ হয় দাদামণি স্নেহের ভাগের, সহ্য করতে পারছে না যেন। মেয়েদের ওরকম হয়, ছেলেদেরও হয়। তোমার আমার মাঝখানে আগ্রহ বাধা হয়ে থাক, এটা আমি করতে পারি না। আর তুমি ছাড়া আমাকে আর কে দেখবার আছে বল? ছাড়ো, ও ঘরে আপনাকে যাওয়ার অবশ্যই। প্লিজ প্লিজ প্লিজ। দাদামণি, দাদামণি, কি হয়েছে দিদিমণি? কিচ্ছু না। কিছু না তো ডাকছিলে কেন? তুমি কোথায়? আমি এখানে বাসের ঘরে। তুমি এখানে না থাকলে আমার ভয় করছে দাদামণি। তুমি এখানে থাকো দাদামণি। আচ্ছা, এই তো রয়েছে। আমার ভীষণ ভয় করে। কেন ভয় কিসের? আমি একা থাকতে পারি না। আচ্ছা, থাকতে হবে না, তো রয়েছে আমি। তুমি এখানে থাকবে। এসো।
রত্না কিছু বলছে না? হ্যাঁ বলছি তো। ওকে বলবো না, আপনি উঠছেন কেন? রত্না কি যেন বলছে। ও কিছু নয়, আপনি খান তো। এভাবে চললে তো আপনার অসুখ করে যাবে। কই বৌদিকে দাও। তুমি তুমি রত্নার ঘরে যাও, ও একা রয়েছে। আমাকে তো এখানেই আসতে বললো। কি যে বললো, কি বললো জানো? আপনারা বোর্ড অফ ডিরেক্টর, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই কাজটার ভবিষ্যৎ খুবই ভালো, আই মিন খুবই আশাপ্রদ। তবে আমার যেটা বক্তব্য সেটা হলো যে ইনভেস্টমেন্টের ব্যাপারটা আর একটু বাড়ানো দরকার। আর লোহার ডাগায় যে কাজটা হচ্ছে সেটার একটা ভালো তদবির তদারক হওয়া দরকার। অবশ্য সে রেসপন্সিবিলিটিটা আমার। তবে ওই ফিনান্সের ব্যাপারটা যেটা বাড়াতে বলছি সেটা ভেবে দেখেন। হ্যালো, কোথেকে? বাড়ি থেকে? আচ্ছা দিন, এক্সকিউজ মি ফর মোমেন্ট। হ্যাঁ, কে? রত্না? হ্যাঁ বলো। তোমার বৌদিমণি কোথায়? হুম, বৌদিমণি কি জানি কোথায় চলে গেছে। সকাল থেকে ডেকে ডেকে সারা হচ্ছে, আসছেই না। কে? আয়া? আয়াও নেই, কোথায় পড়ে পড়ে ঘুমোচ্ছে। তুমি একটু সামলে থাকো, আমি যত তাড়াতাড়ি তাড়ি আসছি। হ্যাঁ হ্যাঁ, সবাইকে বলে দেবো। হ্যাঁ আজ কেউ তোমাকে চায় না। পৃথিবী আমারে চায়। পৃথিবী কেন, তোমার মতো বদমাইশকে কেউ চায় না। লজ্জা করে না এখানে বসে গান গাইতে? কেন? গান তুমি রোজই গাই। রোজ গাইবার সঙ্গে আজই গাওয়ার তফাৎ আছে। কারণ আমি বাড়ি ফিরে এসে তোমার সম্বন্ধে যে গুরুতর অভিযোগ আমি শুনেছি, সে যদি সত্যি হয় তাহলে তোমার আর এ বাইরে থাকা চলে না। তাপস, তা না হলো, কিন্তু অভিযোগটা কি এবং করলো কে? করেছেন তোমার মা। মা? হ্যাঁ, এবার বুঝতে পেরেছো কি করেছো? আগে না। যে অপরাধ তুমি করেছো সে অপরাধের কথা মুখে আনতে আমি ঘৃণা বোধ করি। আমি স্বপ্নেও ভাবতে পারি না আমার ছেলে হয়ে তুমি কি করে এই কাজ করলে। কিন্তু কাজটা কি আমি তাই বুঝতে পারছি না। তা পারবে কেন? বুঝলে যে অসুবিধা হবে। অসুবিধে কি? কি অসুবিধে তা তুমি নিজেই বুঝতে পারছো। প্রত্যেক জিনিসের একটা সীমা আছে। ঝিয়ের মেয়েকে নিয়ে মাতামাতি করে যে রুচিজ্ঞানে পরিচয় দিয়েছো, তাতে ভদ্র সমাজের মুখ দেখিও না, গলায় দড়ি দিয়ে ডুবে মর। তা না মারা যাবে, কিন্তু ঝিয়ের মেয়ের সঙ্গে মাতামাতি করেছে কে? আমি? বাপের কাছে অতখানি সাধু সাজবার চেষ্টা করো না তুমি। তোমার জারি জুরি সব ধরা পড়ে গেছে। নির্লজ্জ বেহায়া কোথাকার। আপনার পদমর্যাদাটা ভুলে যাবেন না। আপনাকে আমি মা বলে ডাকি। থাক, খুব হয়েছে। কথা কাটাকাটির দরকার নেই। তুমি যে গুরুতর অভিযোগ করেছো আমি তার প্রমাণ চাই। তুমি কি বেয়াক্কেলে মানুষ? প্রমাণ না পেলে কি আমি ছেলের নামে বানিয়ে বলছি? ওই বলুক পরশুদিন মুখ্যতার মেয়ের হাত ধরে টানাটানি করেনি। তবে যে তখন তুমি বললে কাল। ওই হলো, সবসময় কি সময়ের জ্ঞান থাকে? হুম, আর কি বলেছিল? বলেছিল তুই যদি আমাকে বিয়ে করতে রাজি থাকিস তাহলে তোকে নিয়ে একদিন পালিয়ে যাবো। বলেছিলে এসব কথা? তার সঙ্গে আমার কোনো পরিচয় নেই। তাহলে ওরা মিথ্যে কথা বলেছে? হ্যাঁ, তোমার মাও মিথ্যে কথা বলেছেন। বলো, ওটা বাকি থাকে কেন? থাক, এবারে শান্তির জন্য পত্র পাঠ তোমার চলে যাওয়া উচিত। যাও যাও, get out, get out। আর আমার ছেলে বলে যদি তোমার মনে কোনো অহংকার থাকে তাহলে যাবার সময় সমস্ত সম্পত্তির সত্ত্ব ত্যাগ করে চলে যাবে, যেন কোনো দিন কোনো কারণে সম্পত্তির লোভ তোমাকে বাড়িতে ফিরিয়ে না আনে। আপনি আমাকে আশীর্বাদ করুন। আশীর্বাদ? হ্যাঁ হ্যাঁ, আপনাকে আশীর্বাদ করতেই হবে, যেন কোনোদিন কোনো কারণে এ বাড়িতে আমাকে ফিরে আসতে না হয়। আরে আমি করতাম আপনার শান্তির জন্য, আমার স্বস্তির জন্য। সম্পত্তি থেকে বঞ্চিত করলেই যে আমাকে জব্দ করা যাবে এ ধারণার বশবর্তী হয়ে এরকম একটা সস্তার কাজ করলেন কেন? আপনি জানেন না আজকালকার ছেলেরা বাপের সম্পত্তি চেয়ে নিজের হাত পায়ের উপর নির্ভর করে বেশি। আপনার মামাতো বোন সুনন্দাকে যেদিন আমি বিয়ে করতে রাজি হইনি সেই দিনই জানতাম এবারে আমাকে ছাড়তেই হবে। তাই এরকম একটা নোংরামি না করে আমাকে শীতে বললেই পারতেন, আমি চলে যেতাম। যাই হোক, বাবা যখন আপনাকে স্ত্রীর মর্যাদা দিয়েছেন তখন আপনি আমার প্রণাম মা, প্রণাম। আমার এই বাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গে এই ছবিটারও এই বাড়িতে থাকার অধিকার হলো। বোধ করি আমার থাকার জায়গা ঠিক নেই, তাই আপাতত এ
এটা আপনার জিম্মায় রেখে গেলাম। যখন এসে ফেরত যাবে তখন ফেরত যাবে। এটা আমার সম্পত্তি, আমার মা। থিয়েটার করে হ্যাঁ, তবু নিজের পাঠটা ঠিক ঠিক বলে গেল, বানানো পাঠটা বলতে ভুল করে। তার মানে তুমি কি বলতে চাও? বলতে আমি কিছুই চাই না, বলি খুশি হয়েছে তো, এবার ভাইকে খবর দাও এসে ঘরটা দখল করুক, আর বাবাকেও খবর দাও যদি সম্পত্তি দেখাশোনা করার দরকার হয়। বয়ে গেছে তোমার সম্পত্তি দেখবার জন্য। আমার বাবার অমন তেলকল তাই কে থেকে তার ঠিক নেবে সম্পত্তি দেখাচ্ছে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।